নারীর সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি? আমি তো বলবো পুরুষের সম্মান বেশি। কি বলেন দাদা? ছেলেদের সম্মান বেশি তো? দেখো, কিন্তু আমি বলবো নারীদের সম্মান বেশি। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে পুরুষের সম্মান বেশি। আচ্ছা, তুমি তাহলে সুরে বলো, তারপরে আমি সুরে আমি বলছি, শোনো। বলো। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা বুঝান, তুমি কি জানো কি মেয়েদেরকে কেন পোষা বিড়াল, মেয়েদেরকে কেন পোষা বিড়াল বলা হয়? তুমি কি জানো কি কেন? কারণ দেখবেন দাদারা, মেয়েরা আজ বলবে যে দেখো না আমার গা কেরাম হচ্ছে, ফের তারপরের দিন বলবে যে দেখো না আমার গা কেরাম মিসমিস করতে, ফের তারপরের দিন বলবে যে দেখো না আমার জ্বর হয়েছে। মানে সারাদিন বিড়ালের মতন ম্যাও ম্যাও করে। ওই জন্য মেয়েদের দল মানে পোষা বিড়াল বলা হয়, বুঝলে? তুমি বলো, তারপরে বলছি। আমি বলছি, শোনো। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। সে সারাদিন মেমে করে, সে সারাদিন মেমে করে বসে ওই রান্না ঘরে এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, মা বোনেরা কি বলে, মেয়েরা নাকি সারাদিন মেমও করে। আরে ছেলেরা, তাহলে নারীর কত সম্মান তুমি দেখো। বলো। একটা এলাকায় একটা পুলিশ বা একটা চোরকে, একটা ডাকাতকে এলাকায় সবাই দেখে ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে তুমি বলো তো? ডাকাত আবার কাকে দেখে ভয় করে? আচ্ছা, মা বোনেরা কেউ বলতে পারবেন সেই ডাকাত কাকে দেখে ভয় করে? কাকে দেখে? জোরে বলুন। ঠিক, সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে। সেই ডাকাতকে সবাই দেখে ভয় করে, কিন্তু সেই ডাকাত বা পুলিশ যতই মানে উকিল ব্যারিস্টার হোক না কেন, এই বইয়ের কাছে সব ছেলেদের জব্দ। তাই আমি তোমার বলছি, শোনো। বলো। কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হাইরে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া, হাইরে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া, হাইরে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা, তুমি যে আমার মুখ পোড়া বলছো, সে ঠিক আছে, আমার মুখ পোড়া নয়, আমার কি সুন্দর দেখতে সে আমি জানি। কি বলেন দাদা? আমার কি সুন্দর দেখতে নয়, যদিও একটু কালো, কিন্তু আমার মনটা একদম পুরো অনেক ভালো। এবার আমি তোমার বলছি, শোনো। বলো। মেয়ে যাক সারাদিন জলে ভিজে রোদে পুড়ে, সারাদিন কত খাটাখাটনি করে, এটা মানে পুরুষদের জন্য দুটো রান্না বাড়া করলো, দুটো ডিম ভালো, দুটো পুঁটি মাছ ভালো, কিন্তু ওই পুঁটি মাছে যদি একটু নুন ঝাল বেশি পড়ে যায়, কি হয় তুমি কি জানো? কি কি হয়? বুক কম বেড়ে নিয়ে বলে তোর হয়েছে কি, এখন বাকি আছে। আচ্ছা, তুমি সুরে বলো। আমি বলছি, শোনো। জলে ভেজা রোদে পোড়া, সারাদিন খাটনি, সারাদিন খেতে তবু খাই রে পিটুনি। তরকারিতে যদি একটু বেশি পড়ে নুন, 14 পিঁড়ি উধার করে টানে বামার গুণ। এই মেয়ে মানে পুরুষের দাসী, বুঝান? এই মেয়ে মানে পুরুষের দাসী, জানা কি নেই রে এই সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, তুমি বললে যে মেয়েরা সারাদিন কত খাটাখাটনি করে আর রান্না করে, এই একটু পুঁটি মাছ ভাজে বা রান্নাতে যদি একটু নুন ঝাল কম বেশি হয়, খুব কম। তোমরা পুরুষ নাকি ঢেঁড়স? তোমরা নারী নাকি মাটির হাঁড়ি? তোমরা স্বামী নাকি আসামি? তোমরা বিবি নাকি সাইকেলের তালা চাবি? আচ্ছা, তাহলে শোনো। বলো। তুমি যে বলছো যে মেয়েদেরকে মানে যখন তখন ধরে পেটে, ছেলেরা বউদের ধরে পেটে, আর বউরা কি ছেলেদের ধরে পেটে না? ছেলেরা মানে বউদের মানে সবার সামনে পেটে, কিন্তু বউরা তার স্বামীদের ঘরের ভিতর ঢুকিয়ে গুপগাপ মারে কিন্তু। তাহলে প্রতিশোধ তোলে ঠিক মেয়েরা। আর তুমি যে বলছো মেয়েরা কোনো কাজ কাম করে না, ছেলেরা কোনো কাজ কাম করে না, ছেলেরা সারাদিন এই ঠেলা ঠেলে ভ্যান চেলে যখন বাড়িতে আসে
আর তোমরা তো মেয়েদেরকে মোহরানা দিয়ে মেয়েদের বাড়িতে নিয়ে আসো। ওই মেয়েরা পায়ের উপর পা তুলে হুকুমের পর হুকুম করতে থাকে। ওই পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফিরে যখন তোমরা বাড়িতে আসো, তখন তোমার স্ত্রীরা তোমার হুকুম করে যে দেখো না আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাজার থেকে সারিয়ে নিয়ে আসো। তখন সেই বইয়ের ভয়ে সেই তাড়াতাড়ি করে জুতোটা তুমি সারিয়ে আনতে যাও। তাহলে সব ছেলেদের কিন্তু ওই নারীর কাছেই জব্দ, বুঝলে? এই কথাটা মাথায় রেখো। তাই বলছিস, বলো। মডার্ন ছেলে বেয়াক্কেলে নেই কেড়ে জানা, নারীকে আনিস তোরা দে মোহরানা। নারীরা ঘরের কোণে থাকে বসিয়া, নাপিত ধোপা কুলি মজুর পুরুষ যাই হইয়া। তাই বেবির কাছে খাসড়ে তবু কত যে মুখ নাড়া, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা বুঝান, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। এই দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ পাক কাকে সৃষ্টি করেছিল? আচ্ছা মা বোনেরা বলতে পারবেন? আদম, পিতা আদমকে সৃষ্টি। তাহলে পিতা আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে কিন্তু সৃষ্টি করেছিল। আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বললেন যে আমি মা হাওয়াকে কেন সৃষ্টি করেছি? কারণ পিতা আদমের একটা দেখাশোনা করার লোক লাগবে, একটা দাসী লাগবে। ওই জন্য আমি পিতা আদমের বাম পাজরের রেহান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করেছিল। আর তুমি শুধু বলে আছো যে নারীর সম্মান বেশি। আচ্ছা তুমি সুরে বলো। আমি বলছি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে গড়ল সৃজন তাই পিতা আদম। আদমের বাম পাজরের রেহান হারে দেখো মা হাওয়াকে খোদা গড়ে। মা হাওয়াকে গড়ে খোদা, দেখো 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 মা হাওয়াকে গড়ে খোদা আদমের সেবার তোরে। এই সংসারে হায়রে মেয়েদের গল্প সাবিরান এই সংসারে। আচ্ছা মা আপনারা পিতা আদমকে সবার প্রথমে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল? অবশ্যই না, আল্লাহ পাক পিতা আদমকে 5টি জাতের সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ পাক মা হাওয়াকে তার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। সাউন্ডটা প্লেন করে দিন কথা বলার সময়। তো পিতা আদমকে 5টি জাতের সৃষ্টি করেছে এবং মা হাওয়াকে তার স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। আচ্ছা আমি তোমার একটা প্রশ্ন করি, ভালো? তুমি যে এই দুনিয়াতে এসেছো কার গর্ভ থেকে এসেছো? কার গর্ভ হতে? মার গর্ভ হতে। নিশ্চয়ই তোমার মায়ের গর্ভ থেকে, নাকি তোমার বাপের গর্ভ থেকে? শুধু তাহলে তুমি যে মায়ের গর্ভ থেকে, যে নারী জাতের গর্ভ থেকে দুনিয়াতে এসেছো, সেই নারী জাতিকে তুমি কিভাবে তুচ্ছ করছো? তাই আমি তোমার বলছি শোনো, বলো। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। হরি গৌস কুতুব বা পয়গম্বর, সবাইকে আসতে হয় মায়ের উদর। সকল পুরুষ নারীর কাছে পড়তে হয় তাই ধরা, ওরে মুখ পোড়া। হায়রে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। আচ্ছা তুমি যে বলছো যে অলি গৌস কুতুব বা পয়গম্বর সকলের মার গর্ভ হতে এসেছে বলে নারীর সম্মান বেশি, তাই তো? অবশ্যই। এখন আপনাদের সামনে একটা অজানা হাদিস বলবে, এটা আপনারা জেনে রাখেন। আচ্ছা ভাইয়া তুমি বলো তো, এই দুনিয়াতে বিনা বিনা মায়ের কোন নবী এসেছিল? তুমি কি সেই নবীটার নাম কি বলতে পারবে? বিনা মায়ে এসেছিল? আমার দাদি ঠিক বলতে পারবে। দাদি বলতে পারবে না? তো বিনা মায়ে এসেছিল শীষ নবী। শীষ নবী। আর তুমি শুধু বলে যাচ্ছে যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে, কারণ এরা পিতা আদমের তার মানে ঈশা নবী জাদুটনা করেছিল, সেই তোমার জানা তো? আরো জয়ান নবীজি জাদুটনা করেছিল, তাহলে তুমি কিভাবে এই বলছো নারীরা দয়ান নবীজিকে জাদুটনা করেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা তুমি সুরে বলো, তারপরে বলছি। আমি বলছি শোনো, হাদিস কোরআন খুলে দেখ খুঁজে পাবি, মা ছাড়া দুনিয়ায় আসে শিশ নবী। হাসানকে জহর খাইয়েছিল এই নারী, দয়ার নবীর জাদু করে এক যে বুড়ি।
আরে পায়ে পায়ে নারী জাত বুঝন পায়ে পায়ে নারী জাত বড় যে ভুল করে এই সংসারে, হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। আচ্ছা, তুমি যে বললে যে বিনা মায়ে এসেছিল শীষ নবী। আচ্ছা মা বোনেরা, আপনারা বলুন তো, বিনা বাপে কোন নবী দুনিয়াতে এসেছিল? ঈশা নবী। তো ঈশা নবী যখন বিনা মায়ে বিনা বাপে যখন মা মরিয়মের গর্ভ থেকে দুনিয়াতে এসেছিল, সাউন্ডটা পুরো প্লেন করে দিন। তো ঈশা নবী যখন মা মরিয়মের গর্ভ হতে এই দুনিয়াতে এসেছিল, তখন 41 জন পুরুষ তখন তারা পেটে কাপড় বেঁধে মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক কি করলো জানো? কি করলো? তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল। আর সেই নারী জাতকে তুমি তুচ্ছ ভাবছো, তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে দিয়েছে। শুধু আজে বাজে। তাই নারী জাতকে কোনোদিন তুচ্ছ ভাববে না। তাই বলছি শোনো, বলো। আগে তুমি পড়ে দেখো হাদিস ও কোরআন, বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম। 41 জন পুরুষ তখন তামাশা করে, খোদার কুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, শোনে রে বলি ও ছোড়া, ওরে মুখ পোড়া, হায়রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা, তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি শুধু বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি, তাই তো? কিন্তু এরকম বলে তো ঝগড়া শেষ হবে না, সারা রাত পেরিয়ে যাবে, তবে ঝগড়া শেষ হবে না। আমি তোমার সর্বশেষ যুক্তি দিচ্ছি, তুমি সেই যুক্তিটা শোনো। হ্যাঁ, বলো। আচ্ছা তুমি বলো তো, এই দুনিয়াতে পুরুষের সম্মানে নারী সম্মানিত নাকি নারীর সম্মানে পুরুষ সম্মানিত? পুরুষের সম্মানে নারী সম্মান। তাহলে পুরুষের সম্মানে কিন্তু নারী সম্মানিত। একটা স্বামী সে যদি রাজা হয়, একটা স্বামী সে যদি রাজা হয়, আর তার স্ত্রী যতই কালো কুচ্ছিত দেখতে হোক না কেন, তবুও তার কি বলে ডাকতে হবে তুমি কি জানো? কি বলে ডাকতে? তবুও তার রানী বলে ডাকতে হবে। আর একটা স্বামী সে যদি চোর হয়, আর একটা স্বামী সে যদি চোর হয়, আর তার স্ত্রী যতই উকিল ব্যারিস্টার ব্যানার্জি মন্ত্রী ব্যানার্জি হোক না কেন, আর সে যদি একবার কলেবা ঘাটে যায়, সবাই তাই কি বলে ডাকে জানো? কি বলে? কইরে চুন্নি, এই পানি আনতে এলি। তো ঠিক বলেছো, যেরকম পুরুষের সম্মানে নারী সম্মানিত, ঠিক তেমনি নারীর সম্মানেও কিন্তু পুরুষ সম্মানিত। আর এই নারী জাত হলো পুরুষদের হাতের লাঠি, বুঝলে? তাও শেষে কবি বলছে যে নারী পুরুষ সমান সমান, তাই তো? তো সেই নিয়ে শেষ ছন্দে কবি লিখছেন, পুরুষের গুণে নারী হয় রে গুণী, স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী। নারী ছাড়া পুরুষ হয় অচল পয়সা, মাইয়া বিনে পুরুষের হয় রে দুর্দশা। দুজনে সমান মেহমান, দুজনে সমান মেহমান বলে করম ধরে এই সংসারে কি কথা শোনালো রে ওরে মুখ পোড়া। হায়রে মেয়েদের দল পোষা বিড়াল এই সংসারে। যত দামি হোক না পুরুষ, সারাদিন ব্যবহার করে, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে মুখ পোড়া। সাউন্ডটা পুরো চেপে গেছে, সাউন্ড একটু তুলে দিই। হ্যালো চেক, হ্যালো, সাউন্ডটা বাড়ান। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো চেক। তো এখন সিকেল গজল পরিবেশন করে শোনাবো। তো দাদারা উর্দু গজল হবে কি? একটা উর্দু হোক।